সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর 2023 সালের নতুন বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় হিট অ্যান্ড টেম্পারেচারের নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিকস হিট ফ্লো। Specific heat. If a drop of hot tea or coffee falls on your hand while taking hot tea or coffee, you must move your hand immediately. অর্থাৎ একটা গরম কফি বা চায়ের ফোঁটা যদি তোমার শরীরে পড়ে তাহলে খুব দ্রুত তুমি তোমার হাত সরায় নাও, কারণ সেটা খুব বেশি পরিমাণে তোমার স্কিনকে পুড়ায় দেয় বা তুমি খুব বেশি আনকমফোর্ট ফিল করো। বাট দ্য ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট if someone blows air of the same temperature on your hand, you will feel only a little heat. কিন্তু একই পরিমাণ টেম্পারেচার বহন করা কোনো এয়ার যদি তোমার শরীরের উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে তুমি খুব সামান্য পরিমাণ হিট অনুভব করো। এর কারণটা কি? Those who prepare cakes in hot ovens are very careful not to let their hands touch the metal parts of the oven. But they don't bother about the oven's hot air, even though both are at the same temperature. খেয়াল করলে দেখবে যারা ওভেনে কেক প্রস্তুত করে তারা খুব কেয়ারফুল থাকে তাদের হাত যেন ওভেনের মেটাল পার্টসের সাথে কন্ট্যাক্ট না করে, কিন্তু তারা কখনোই চিন্তিত হয় না যে ওভেনের যে হট এয়ার তার হাতে স্পর্শ করলে, এবং তারা সেটাতে অস্বস্তিও ফিল করে না। Now the question is, why do we feel pain when we come in contact with water or metal at the hot temperature? ওয়াটার কিংবা মেটাল এর সংস্পর্শে এলে খুব হট বা পেইন অনুভব করি কেন? Why don't we feel that intense heat when we come in contact with air of the same temperature? অর্থাৎ সেম টেম্পারেচারের এয়ারের কন্ট্যাক্টে আমরা এলে কেন সেম পরিমাণ হট অনুভব করি না? That is because when we come in contact with a hot place, our skin will feel that heat. But the amount of heat that will flow into our body depends on how much heat those objects contain. অর্থাৎ কোনো অবজেক্টের সংস্পর্শে আমার বডি যখন আসে তখন ওই অবজেক্ট কতটুকু হিট ক্যাপাসিটি আছে বা কতটুকু হিট সে ধারণ করে তার উপর ডিপেন্ড করে। সে যদি খুব বেশি পরিমাণে হিট ক্যাপাসিটি থাকে বা হিট ধারণ করে তাহলে সে আমাদের শরীরের সংস্পর্শে এলে খুব বেশি পরিমাণ হিট রিলিজ করবে এবং তখন আমরা খুব হট এবং পেইন অনুভব করব। ইফ ইট হ্যাজ এ হাই হিট ক্যাপাসিটি ইট ক্যান ডেলিভার টু মাচ হিট টু ইউর বডি অ্যান্ড কজ পেইন ইন ইউর হ্যান্ডস। বাট ইফ দ্য অবজেক্ট হ্যাজ এ লো হিট ক্যাপাসিটি it will conduct little heat to your body and you will probably feel nothing but a little heat. অর্থাৎ এখানে একটা বিষয় খেয়াল করো, হাই হিট ক্যাপাসিটি, এবং আরেকটা বিষয় হচ্ছে লো হিট ক্যাপাসিটি। হাই হিট ক্যাপাসিটি হলে আমরা সেটাকে পেইন ফিল করব, লো হিট ক্যাপাসিটি হলে সেটাতে আমরা পেইন ফিল করি না। The amount of heat stored in an object depends on the object's temperature. তাহলে অবজেক্টের টেম্পারেচারের উপর নির্ভর করে কি অ্যামাউন্টের হিট সেই অবজেক্টে স্টোর করতে পারে। যদি সে বেশি পরিমাণে স্টোর করতে পারে তাহলে আমরা সেই অবজেক্টটাকে বলবো হাই হিট ক্যাপাসিটি। ইটস মাস অ্যান্ড ইটস স্পেসিফিক হিট, অর্থাৎ হিট এর ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি ডিপেন্ড করে সেই অবজেক্টটার মাস এর উপর। সিন্স এয়ার হ্যাজ ভেরি লিটল মাস, যেহেতু বাতাসের ভর খুব কম সে কারণে ইট হ্যাজ ভেরি লিটল হিট ক্যাপাসিটি টু হোল্ড, সে কারণে এটা খুব সামান্য পরিমাণ ক্যাপাসিটি আছে হিটটাকে হোল্ড করার। ইফ দ্য রিলেটিভ টেম্পারেচার অফ এ সাবস্টেন্স ইজ লো, এ মাচ হায়ার টেম্পারেচার ক্যান বি অবটেইনড ফ্রম ইট বাই অ্যাপ্লাইং লিটল হিট। সেক্ষেত্রে সামান্য একটু তাপ অ্যাপ্লাই করলে বা হিট অ্যাপ্লাই করলে সেখান থেকে বা সেই অবজেক্ট থেকে আমরা অনেক বেশি হাই টেম্পারেচার পেতে পারি। অন দ্য আদার হ্যান্ড, ইফ অ্যান অবজেক্ট হ্যাজ আ হাই রিলেটিভ হিট, একইভাবে রিলেটিভলি আরেকটি অবজেক্টের যদি টেম্পারেচার হাই থাকে এবং তাকে যদি একই পরিমাণ টেম্পারেচার আমরা অ্যাপ্লাই করি তাহলে সেটা থেকে আমরা অত পরিমাণে বা সম পরিমাণে হিট পাবো না যদি তার হিট
স্টোরড ক্যাপাসিটি কম থাকে। হিট ফ্লো অর্থাৎ হিট কীভাবে ফ্লো হয়। হিট সবসময় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে প্রবাহিত হয়। এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হট অবজেক্ট আর একটা কোল্ড অবজেক্ট। তাহলে হিট ফ্লো এর রুলস অনুযায়ী হট অবজেক্ট থেকে হিট ফ্লো করবে কোল্ড অবজেক্টের দিকে। এখানে তীর চিহ্নর মাধ্যমে সেটাই বোঝাচ্ছে যে হট অবজেক্ট থেকে টেম্পারেচার কোল্ড অবজেক্টের দিকে ফ্লো করছে। কিন্তু যদি দুইটা অবজেক্টের টেম্পারেচার সেম থাকে তাহলে সেখানে কোনো ধরনের হিট ফ্লো হবে না, অর্থাৎ হিটের কোনো আদান প্রদান ঘটবে না। If two objects have different temperature and are brought into contact with each other, heat will flow from the object with the higher temperature to the object with the lower temperature. অর্থাৎ যে কথাটি একটু আগেই বলা হয়েছে, হিট সবসময় হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারের দিকে ফ্লো করে। For that reason, temperature is often defined in terms of heat flow. যে কারণে টেম্পারেচারকে আমরা ডিফাইন করি হিট ফ্লো এর উপর বেস করে। Temperature will continue to flow until the two temperature reach the same point. অর্থাৎ টেম্পারেচার কন্টিনিউলি ফ্লো করবে যতক্ষণ না পর্যন্ত দুইটা অবজেক্টের টেম্পারেচার একই হবে বা সেম পয়েন্টে এসে মিলিত হবে। If a needle is heated in fire, অর্থাৎ আগুনে যদি কোনো সুচ বা নিডলকে হিট দেওয়া হয়, the total amount of heat inside it will not be very high. অর্থাৎ সেই নিডলের ভিতরে টোটাল যে অ্যামাউন্ট অফ হিট সেটা খুব বেশি হাই হবে না, কারণ সেটার স্টোর কম। কম্পেয়ার টু দ্যাট, দ্য অ্যামাউন্ট অফ হিট ইন এ বাকেট ফুল অফ ওয়াটার, পানি ভর্তি একটা বালতিতে যদি আমরা সেম পরিমাণ হিট অ্যাপ্লাই করি তাহলে সেইখানে সেই পরিমাণ পানি অনেক বেশি পরিমাণে হিট অ্যাবজর্ব করবে, যে কারণে ওয়াটার ইজ মাচ হায়ার। ইফ দ্য হট নিডল ইজ লেফট in the water, the needle will transfer its heat to the water in the bucket. আমরা যদি সমান পরিমাণ হিট অ্যাপ্লাই করার পর নিডলটাকে যদি পানির বাকেটের মধ্যে ফেলে দেই তাহলে দেখা যাবে যে পানির বাকেটের মধ্যে যে হট ওয়াটার আছে সেই ওয়াটারের দিকেই নিডলের হিটটা পানির মধ্যে ফ্লো করছে, even though the heat capacity of the needle is low. একটি নিডল যদি আমরা এটা চিন্তা করি তাহলে যে পরিমাণে হিট ক্যাপাবিলিটি আছে একটি বাকেট ভর্তি পানি, সেই পানির মধ্যে হিট আরও বেশি স্টোর করার ক্যাপাবিলিটি আছে, যে কারণে এই বাকেটের মধ্যে যখন আমরা একটা নিডল ফেলে দেব তখন এই নিডল থেকে হিট এই পানিতে ফ্লো করবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, সেই সঙ্গে বেল আইকন প্রেস করে রেখো যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়।